এখানে যে চারাগুলো দেখছেন এগুলোর কিন্তু পরিচর্যা একদম সঠিকভাবে করতে হবে, কারণ এই যে চারাগুলো এগুলো একদম ছোট চারা এবং একদম যেমন বাচ্চাদেরকে লালন পালন করে বড় করতে হয় সেরকমই এই চারা গাছগুলোকে ছোটোবেলায় কিন্তু খুব বেশি পরিমাণে পরিচর্যা করতে হবে। তো আজকের ভিডিওতে এই যে চারা গাছগুলো জাস্ট ছোট গাছ, এগুলোতে কোন ঔষধ ব্যবহার করবেন এবং সঠিক পরিমাণে কিন্তু ব্যবহার করতে হবে, না হলে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আর এই যে চারাগুলো এগুলো সবই দেখুন বেশ সুন্দরভাবে রয়েছে। আর টোটাল যে আমার এটা হচ্ছে 100 শতকের জমি এবং ওই পাশে রয়েছে 50 শতক। 200 শতক করার ইচ্ছে ছিল কিন্তু এখন বর্তমানে 150 শতকই করা হয়েছে। তো যাই হোক, আজকে টোটাল এই 150 শতক জমিটার আমি ঔষধ ব্যবহার করে দেখাবো। এবং এই যে 100 শতক জমিটাতে এটাতে এখন জাস্ট 4 ব্যারেলের মতো জল লাগবে, অর্থাৎ যে চার্জার মেশিনগুলো হয় ওটার 4 মেশিন জল লাগবে। কোন ওষুধ ব্যবহার করব সেটা আমি দেখাচ্ছি, তার আগে একবার আপনাদেরকে চারা গাছগুলো দেখিয়ে নিই। এখানে দেখুন, আমি যদি চারা গাছগুলো দেখাই, জাস্ট একদম 3 থেকে 4 পাতা করে হয়েছে। বেশিরভাগ চারাই কিন্তু 3 পাতা করে, আর 1-2টো চারা 4 পাতা করে হয়েছে। তো দেখুন আমার এখানে গাছের পরিমাণও কিন্তু বেশ বেশি রয়েছে, 4-5টা বা 6টাও কোনো কোনো জায়গায় গাছ রয়েছে। তো এই যে গাছগুলো, এটাতে জাস্ট প্রথম একবার পরিচর্যা করা হয়েছিল, তারপর সার দেওয়া হয়েছে। সার দেওয়ার পর দেখুন প্রথম চাপান দেওয়া হয়েছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা চাপান দেওয়া হয়েছে। দেখুন পুরো জমিটাই কিন্তু চাপান দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপর দ্বিতীয়বারের মতো ঔষধ ব্যবহার করা হচ্ছে। তো দ্বিতীয়বার ঔষধ কোন ওষুধ ব্যবহার করছি বা কি কাজ, সেগুলো জানার জন্য তো অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, এই জমিতে একদম লাগানোর ভিডিও তো আমি দিয়েছিলাম, তারপর প্রথম পরিচর্যার ভিডিও দিয়েছি এবং সার প্রয়োগের ভিডিও দিয়েছি, এবং নেক্সট যেটা দ্বিতীয় পরিচর্যা সেটার ভিডিও আজকে কিন্তু আমি আপলোড করে দিলাম। তো এই জমিতে যাই পরিচর্যা করি না কেন, যাই সার ব্যবহার করি না কেন, যাই ওষুধ ব্যবহার করি না কেন, সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হবে। তো চলুন এবার দেখে নিই কোন ওষুধগুলো আমরা ব্যবহার করছি। আর এই যে এই 50 শতকটা দেখুন, এটা 50 শতক রয়েছে। তো এইটার তুলনায়, অর্থাৎ এই যে 100 শতক রয়েছে, এটার থেকে 5 দিন অন্তর লাগানো হয়েছে। তো এটার গাছ দেখুন কিন্তু ছোট রয়েছে এবং এটারও সেম পরিচর্যা চলছে। সর্বপ্রথম এটা যে পরিচর্যাগুলো করা হচ্ছে, তারপর কিন্তু এটাতে সেম পরিচর্যাগুলোই করা হচ্ছে। তার জন্য শুধু আমি এখন এই জমিটার উপর দেখাচ্ছি ভিডিও, অর্থাৎ এই যে 100 শতক জমিটা রয়েছে এটার উপরই ভিডিও দেখাচ্ছি। বাকি যে 50 শতকটা রয়েছে, যেহেতু এটা সেম অর্থাৎ একই ফলো করে করা হচ্ছে, তার জন্য ওটার কোনো ভিডিও আপলোড করছি না। তো একই সাথে আশা করি যখন ফল উঠবে তখন সমস্তটাই দেখাবো। টোটাল কিন্তু এই যে প্রজেক্টটা আমার বর্ষাকালীন, এটার নাম হয়েছে 150 শতক প্রজেক্ট, কারণ এটা 100 শতক আর এই পাশেরটা 50 শতক। এবং তার পাশে যেখানে ঘাস দেখা যাচ্ছে, ওটাতে কিন্তু বাকি 50 শতক কুমড়ো লাগিয়ে দেওয়া হয়েছে। তার কারণ জমি তো ফেলে রেখে কোনো লাভ নেই, ওটাও একদম শশার জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু ওটাতে বর্তমানে কুমড়ো লাগানো রয়েছে। দেখুন সরাসরি কিন্তু মাঠের মধ্যে ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম যেটা আছে ভিগোর, যেটা জিও লাইফ কোম্পানির ভিগোর, এবং এটা আপনারা সকলেই জানেন কম বেশি যে এটা শেকড়ের কাজ করে। এবং এটা যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটাতে 15 গ্রাম রয়েছে। তো 1 ব্যারেলের জন্য অর্থাৎ 15 লিটার জলের জন্য কিন্তু 15 গ্রাম ব্যবহার করতে হয়। আর এটা হলো ইমামেকটিন বেনজাইড, এটা আমি দোকান থেকে নিয়ে এসেছি। আর এটা হলো একরাইল, তো এটা সিনজেন্টা কোম্পানির। এগুলো আমি দুটোই দোকান থেকে লুজ এনেছি, কারণ আমি পরিমাণটা বলে দেব, কারণ এটার প্যাকেট বড় হয় তার জন্য। তো ওষুধটা দেখুন এখানে কিন্তু গুলে নেওয়া হচ্ছে। তো যেটা ইমামেকটিন বেনজাইড সেটা আমি ব্যবহার করেছি এখানে EM1। তো ওটা দেখুন আমি জলের মধ্যে ঢেলে দিচ্ছি এবং ওটাকে ভালোভাবে জলের মধ্যে গুলিয়ে নিতে হবে। তো 4 বাটি জল দিয়েছি, প্রতি ব্যারেলের জন্য 1 বাটি করে আমি জল দেব ওষুধ। এবং এরপর যেটা আছে, যেটা আমি ব্যবহার করছি একরাইল, তো এটাও আমি 8 বাটি জল দিয়ে দেবো, যাতে প্রতি ব্যারেলের জন্য 2 বাটি করে আমি জল দিতে পারি। তো এটার পরিবর্তে আপনারা অ্যান্ট্রাকলও ব্যবহার করতে পারেন বায়ারের, ওটাও খুব ভালো। অ্যান্ট্রাকল অথবা একরাইল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো এরপর দেখুন কিন্তু মেশিনের জন্য জল রেডি হচ্ছে। তো এক মেশিনের প্রথমে যেটা দেওয়া হলো, একটা ভিগোর দিয়ে দিলাম, এবং যেটা ইমামেকটিন বেনজাইড সেটা কিন্তু আমি 40 গ্রাম ব্যবহার করেছি প্রতি 15 লিটার জলের জন্য 10 গ্রাম হিসাবে। আর যেটা একরাইল বলুন বা অ্যান্ট্রাকল, এটা কিন্তু আমি 200 গ্রাম দোকান থেকে মাপ করে এনেছি, প্রতি ব্যারেলের জন্য 50 করে। তো এই মিশ্রণটাই আজকে ব্যবহার করব আজকে আমার জমিতে। ভিগোরটা তো আমি বললাম যে ওটা শেকড়ের বৃদ্ধির জন্য বা শেকড়কে সুস্থ রাখার জন্য ব্যবহার করবেন। আর ইমামেকটিন বেনজাইডের কাজ হলো যে উড়ো পোকাগুলো বসে ছোটো গাছে, সেটাকে দমন করার জন্য ইমামেকটিন বেনজাইড ব্যবহার করবেন। আর যেটা অ্যান্ট্রাকল বা একরাইল,
তো এটা একটা হচ্ছে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু গাছ হলুদ হবে না, তো ছত্রাকের আক্রমণও আসবে না। তো দেখতেই পাচ্ছেন যে টোটাল আমি মেশিনটা কিন্তু রেডি করে নিলাম এবং এইভাবেই পরপর 4 ব্যারেল কিন্তু আজকে আমি পরিচর্যা করলাম, অর্থাৎ দ্বিতীয়বারের মতো ঔষধ ব্যবহার করলাম। তো চলুন আজকের ভিডিও এটুকুই, এবং এটাই আজকে দেখানোর ছিল যে দ্বিতীয় পরিচর্যায় আপনারা কোন কোন ঔষধ ব্যবহার করলে আপনার গাছ সঠিক পরিমাণে সুস্থ থাকবে, সেটা নিয়ে আজকে একটা ছোট্ট জাস্ট ভিডিও ছিল। এবং এরপর জাস্ট এটাতে মাচা করা হবে বা যে সমস্তই পরিচর্যা হোক না কেন, সমস্তটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।